হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিখা। তো আজকে আমরা চলে এসেছি সুবিদ্যাস স্যারের সরল সুদের 11 থেকে 20 দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে, যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক প্রথম 11 দাগের অঙ্ক। চলে আসবো প্রথম অঙ্ক 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক দেখো কি বলছে। অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর পরে শেষে সুদে আসলে কত টাকা পাবে? তাহলে 5,600 এই 56,500 টাকা এর সুদ কত হবে? সুদ 3 বছরে সুদ হবে হলো 12% সুদের হারে 3 বছরে PRT বাই 100, এটা তো সুদ, প্লাস 56,500, এটা হলো সুদ আসল। তাহলে 0 0 কাটলো, 0 0 কাটলো। এই দুটো থেকে 565 কমন গেল, 565 কমন গেলে 12 3 12 36, 36 যোগ 100 পড়ে থাকলো, 36 যোগ 100 পড়ে থাকলো। তাহলে 565 গুণ 136। এবার 565 আর 136 গুণ কত হবে? 565 আর 136 অনেক বড় গুণ, দেখাটাকে ডিজিটাল সাম দিয়ে যদি করা যায়, ডিজিটাল সাম দিয়ে করলে, আচ্ছা গুণই করি, চলো গুণই করা যাক। 565 ইন্টু 136 গুণ করলে হলো 5 6 30 শূন্য 18 ইন্টু 3, 6 6 36 আর 3 হলো 39, 39 17 ইন্টু 3, 5 6 30, 30 আর 3 33। আচ্ছা, 3 5 15 5, 3 5 15 5, 17 ইন্টু 1, 5 6 এই 3 6 18 আর 1 19, 17 ইন্টু 1, 3 5 15 আর 1 16। আচ্ছা, ডবল ক্রস, 5 6 5, 0 4 রইল 1, 10 10 18, হাতে রইল 1। দেখো 840 কার শেষে আছে, 840 হলো অপশন সি শেষে আছে, তাহলে অপশন সি রাইট অ্যান্সার হবে। চলে আসবে পরবর্তী অঙ্ক 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক দেখো কি বলছে। কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? কত টাকার? ধরলাম পি টাকার বার্ষিক 10% হারে 10% ইন্টু একদিনে, একদিন মানে হলো 1/365, 1/365 বছর 365, পুরোটার বাই 100 ইকুয়াল টু 1 টাকা হবে। তাহলে পি ইকুয়াল টু কত হবে? পি ইকুয়াল টু, এটা যদি আমি কাটাকুটি করি 0 0 কাটলো, আর কিছু কাটাকুটি যাচ্ছে না। পি ইকুয়াল টু তাহলে 3 6 5 0, 3,650 টাকা, 3,650 টাকা, অপশন বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্ক দেখো কি বলেছে। বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে? আমি মনে করি আসল সমান হলো আসল পি, আসল যেটা পি সমান হলো তোমার 25x টাকা, তাহলে সুদ আই সমান হলো 9x টাকা, আর বছর টি সমান হলো 6 বছর। তাহলে আর পার্সেন্ট ইজ ইকুয়াল টু জিজ্ঞাসা করেছে। আমরা জানি পি আর টি বাই 100 ইকুয়াল টু আই, সব তো এই সূত্র দিয়েই করছি আমি। তাহলে পি এর জায়গায় 25x বসাবো, আর এর জায়গায় আরই থাক, আর টি এর জায়গায় 6 বসাবো, 100 ইকুয়াল টু আই ইকুয়াল টু 9x। তাহলে দুদিক থেকে এক্স এক্স কেটে গেল, 4 25 100, এই 25 একে 25, 25 একে 25, 4 25 100। তাহলে 4 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 একে 3, 3 3কে 9, তাহলে 3 দুগুণ 6, অতএব আর ইজ ইকুয়াল টু 6%, 6%, অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 14 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্ক দেখো কি বলছে। কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে? তাহলে আসল পি সমান ধরি 10x টাকা, 10x টাকা, আর সুদ আই সমান হলো 3x টাকা, আর পার্সেন্ট হলো 10%, আর টি ইজ ইকুয়াল টু জিজ্ঞাসা করেছে। আমরা জানি পিআরটি বাই 100 ইজ ইকুয়াল টু আই। পি এর জায়গায় তাহলে 10x বসালাম, আর এর জায়গায় 10 বসালাম, টি এর জায়গায় জানি না 100 বসিয়ে দিলাম, বাই আই ইজ ইকুয়াল টু 3x, তার মানে হলো 100, এটা কেটে গেল, 0 0 কাটলো, 100 দূর শূন্য, আর 0 0 কেটে গেল, x দুদিক থেকে কেটে গেল, টি ইজ ইকুয়াল টু 3 বছর বার হলো, 3 বছর, অপশনের রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক দেখো কি বলছে। সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, আচ্ছা আমি ধরলাম সময় সমানও এক্স, বার্ষিক সুদের হার আর পার্সেন্ট সমানও x%। তাহলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে? তাহলে আসল পি সমান আমি ধরলাম ওয়াই, 9y, তাহলে সুদ আই সমান হলো ওয়াই হবে, কারণ 1/9 হবে বলেছে সুদটা।
তাহলে আমরা জানি পি আর টি বাই 100 ইকুয়াল টু আই। তাহলে পি সমান কত, পি এর জায়গায় 9y বসাবো, আর এর জায়গায় এক্স বসাবো, টি এর জায়গায়ও এক্স বসাবো, বাই 100 ইকুয়াল টু আই এর জায়গায় কত বসাবো, ওয়াই বসাবো। তাহলে আমি যদি কাটাকুটি করি, কাটাকুটি করলে ওয়াই ওয়াই কেটে গেল, আর কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 100/9 এলো। তাহলে এক্স, এটার থেকে এক্স ইকুয়াল টু কি লেখা যায়, রুট 100/9, রুট 100/9, তাহলে 10/3, 10/3, 10/3 মানে হলো 3×1=3, অপশন বি রাইট অ্যান্সার হবে। চলে আসবো পরবর্তী অঙ্ক, 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্ক দেখো কি বলছে, বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয়, সুদের হার কত? আচ্ছা, সুদের হার আর সময় সমান, সুদের হার আর সমান আমি x% ধরি, r% সমান x%, আর সময় t সমান x বছর, দুটোই সমান হলো। তাহলে এবার আমরা জানি i is equal to PRT/100, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি আমি। p এর জায়গায় তো 2500 বসাবো, কারণ 2500 টাকা আসল। t p r এর জায়গায় x বসাবো, t এর জায়গায় x বসাবো, t এর জায়গায় x বসাবো, বাই 100 ইকুয়াল টু 400 টাকা সুদ। কাটাকুটি করি, 0 0 কাটলো, 0 0 কাটলো। তাহলে এই 25টা, 25 একে 25, 25 একে 25, 16 25, 16 25, 400। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো, এক্স ইকুয়াল টু 4, 4%, অপশন সি রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক, 17 দাগের অঙ্ক। বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে বার্ষিক সুদের হার r%, আর ইজ ইকুয়াল টু এক্স ধরি, আর টি ইজ ইকুয়াল টু এক্স ধরি, দুটোই সমান হলো। কত বছরে, কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে? সেম ভাবে 225 টাকা ইন্টু আই এক্স ইন্টু এক্স, মানে পি আর টি বাই 100 ইকুয়াল টু আই, আই মানে তো 16 টাকা, 16। তাহলে কাটাকুটি যদি যায়, কাটাকুটি গেলে 25, 25 কত, 25 225, 9 25 225, 4 25 100, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 7×64/9, তাহলে এক্স ইকুয়াল টু কত হলো, এক্স ইকুয়াল টু রুট 64/9 সমান 8/3, 8/3 মানে হলো 2/2/3, অপশন এ রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক, 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 25% সরল সুদের হারে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। কত বছরে, কত বছরে সুদে মূলে 4 গুণ হবে? আচ্ছা, সুদে মূলে 4 গুণ হবে মানে হলো, আসল যদি, আসল পি যদি এক্স টাকা হয়, কত বছর, সময় টি সমান জিজ্ঞাসা করেছে, সুদের হার r% সমান 25%, আর সুদে মূলে 4 গুণ হবে বলেছে। তাহলে সুদ কত হবে, সুদ হবে 4 গুণ তো সুদে মূলে হবে, তার থেকে যদি আমি আসল বাদ দেই, তাহলে 3x পড়ে থাকবে। আমরা জানি PRT/100 ইকুয়াল টু আই, PRT/100 ইকুয়াল টু আই। তাহলে পি এর জায়গায় এক্স বসালাম, আর এর জায়গায় 25, আর টি এর জায়গায় জিজ্ঞাসার চিহ্ন, কারণ জানি না টিটা আমাকে জিজ্ঞাসা করেছে, বাই 100 ইকুয়াল টু আই মানে হলো 3x বসলো। তাহলে 25 একে 25, 4 25 100, এক্স এক্স দুদিক থেকে কেটে গেল, তাহলে টি ইজ ইকুয়াল টু কত এলো, টি ইকুয়াল টু এলো নেচারি 12 এলো, অপশন ডি 12 রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক, 20 দাগের অঙ্ক। 20 দাগের অঙ্ক দেখো কি বলছে, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, সেটা 5 গুণ হবে কত বছরে? আচ্ছা, একটা মূলধন এক্স, সেটা 4 বছরে দ্বিগুণ হচ্ছে, 4 বছরে 4 ইয়ার্সে দ্বিগুণ হচ্ছে 2x। তাহলে আর 4 বছরে, আর 4 বছরে 3 গুণ হবে, আর 4 বছরে, আর 4 বছরে 4 গুণ হবে, আর 4 বছরে 5 গুণ হবে, 5 গুণ, মানে কটা 4 বছর, 4টে 4 বছর, এমন তার মানে 16 বছরে, 16 বছর বাদে ওটা 5 গুণ হবে, অপশন বি রাইট অ্যান্সার।